নাট্যকার শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা নাটকটি রসের বিচারে অবশ্যই ট্র্যাজেডি। ট্র্যাজেডি নাটকের সমস্ত লক্ষণই এই নাটকটির মধ্যে ফুটে উঠেছে। আমরা জানি ট্র্যাজেডিতে একজন সর্বগুণ সম্পন্ন নায়ক থাকবেন, যার মহৎ গুণাবলীর জন্য প্রথম থেকেই দর্শকগণ তাকে ভালোবেসে ফেলবেন। কিন্তু সকলের ভালোবাসার পাত্র সেই মহান নায়কের জীবনেই ঘনিয়ে আসবে ভয়ঙ্কর বিপর্যয় বা পতন। এই পতন নিয়তির কারণেও ঘটতে পারে, চরিত্রের অন্তর্নিহিত কোনো ত্রুটির কারণেও ঘটতে পারে। সেই পতন রোধ করবার জন্য নায়ক প্রাণপণ চেষ্টা করবেন, কিন্তু ব্যর্থ হবেন। ব্যর্থতার গ্লানি তাকে কুরে কুরে খাবে, তিনি কষ্ট পাবেন, আর তার কষ্ট প্রত্যক্ষ করে দর্শকরাও কষ্ট পাবেন। তাদের মনে করুণা ও ভয় জেগে উঠবে, দর্শকের ভাবমক্ষণ হবে, এক বিশেষ প্রকারের রসানুভূতি জেগে উঠবে। এই লক্ষণগুলির সঙ্গে মিলিয়ে দেখলে চাঁদ বণিকের পালাকে ট্র্যাজেডি হিসাবে সার্থক বলতেই হয়। নাটকের নায়ক চাঁদ বণিক হলেন বীর, সাহসী, আদর্শবাদী, কল্যাণব্রতী, কর্মোদ্যোগী। নাটকের প্রথম পর্বের সূচনাতে তার চরিত্রের এই সকল বৈশিষ্ট্যের পরিচয় আমরা পাই। সকলের ভালোর জন্যে, দেশের সমৃদ্ধির জন্যে ভাবেন চাঁদ। নিজের জন্যে তাকে কখনো তৎপর হতে দেখা যায় না, কখনো কারো ক্ষতি চিন্তাও তিনি করেন না। কেবল সকলের ভালো কাজে, ধর্মনিষ্ঠায় উৎসাহিত করেন, প্রেরণা যোগান। বলেন, ভাই সব, একটা কথা মনে রাখা চাই যে দিনে রাতে বুকে ভরসা রেখো, আমাদের জয় হবেই হবে। চাঁদ বণিক সাহসী, কর্মী যুবকের নায়ক, দলনেতা। যুবকদের জয়ধ্বনির সঙ্গে সঙ্গে আমরাও তাকে নায়ক হিসাবে মেনে নিই। যে নায়ক, সে মহৎ কর্মে তুচ্ছ বাধাকে ভয় পায় না, গ্রাহ্যও করে না। চাঁদও তেমনই। তার আধিপত্য খর্ব করার জন্য, যুব সমাজের মন থেকে তার নায়কত্ব ঘুচিয়ে দেওয়ার জন্য ক্ষমতালিপ্সু, স্বার্থপর, কুটিল বেণীনন্দন মহামাণ্ডলিকের নামে নৌকার নঙ্গর খোলা নিষিদ্ধ করেছে। কিন্তু বীর নায়ক চাঁদকেই নিষেধাজ্ঞা মান্য করেও নঙ্গরের দড়ি না খুলে কেটে দিয়ে সমুদ্রে যাওয়ার জন্য নাও ভাসিয়েছেন। চাঁদ শিবের পূজারী, বীরের ধর্ম পালন করেন। কপটের ধর্ম, আন্ধারের দেবী মনসার পূজারী তিনি হতে চান না। এই জন্যই মনসার পূজারী বেণীনন্দনের তিনি শত্রু হয়ে পড়েন। এই বেণীর শত্রুতায় চাঁদের শক্তি ক্ষয় হতে থাকায় পত্নী সনকা গোপনে মনসা পূজা করে স্বামীপুত্রদের কল্যাণ চেয়েছে। কিন্তু চাঁদ সেটা সহ্য করেনি, মনসার ঘট ছুঁড়ে ফেলে দিয়েছেন। স্বধর্মনিষ্ঠ থাকতে চেয়েছেন আজীবন। 6 পুত্রের অকাল মৃত্যুও তাকে কর্তব্যচ্যুত করতে পারেনি। তিনি পাটনে গিয়েছেন। তার বক্তব্য, হয়তোবা আরও পুত্র যাবে, হয়তোবা আমরাই কতজন যাব, তবু যদি আমরা সকলে আজ পাড়ি দিতে পারি, তাহলে যে তারই মধ্যে আরও কত পুত্র বেঁচে যাবে। এখানেই চাঁদের মহত্ব। এই পাটন যাত্রায় চাঁদ এবং তার সঙ্গীরা সাফল্য পেয়েছেন। সূত্রধারের কথায় আমরা জেনেছি, শিবায়ের আশীর্বাদে ফললাভ হলো হাতে, অপর্যাপ্ত অর্থ হলো নাবিক সবার, ধন হল মন হল অনেক সন্তোষ হল, মনে মনে বিশৃঙ্খলা হলো সবাকার। কিন্তু এই সাফল্য নিয়ে তাদের পক্ষে দেশে ফেরা সম্ভব হয়নি। মনসার কোপই হোক, নিয়তির কারণেই হোক, ফেরার পথে বাণিজ্য নৌকাগুলি কালীদহের ঘূর্ণিতে পড়েছে। তা থেকে বেরোতে পারেননি চাঁদ, কোনো উপায় করতে পারেননি। সঙ্গীরা বাঁচবার জন্য তার সাহায্য চেয়েছেন, সাহায্য না পেয়ে তাকে মিথ্যাবাদী, প্রবঞ্চক, ছলনাময়, ঠক এইসব বলে গালি দিয়েছেন। অসহায় চাঁদ সঙ্গীদের জন্য কিছুই করতে পারেননি। তলিয়ে গেছেন সম্পদ বোঝায় নৌকা সহ সকলেই। তারপর কোনো ক্রমে কুলে উঠে বহু বর্ষ পরে ঘরে ফিরে এসেছেন চাঁদ, পরাজিত, নিঃস্ব হয়ে। এক নেড়া চাকর ছাড়া এই পরাজিত নায়ককে কেউ এতটুকু সহানুভূতি জানায়নি। ঘরে স্ত্রী সনকা এবং পুত্র লক্ষিন্দর তার বিড়ম্বনার মাত্রা বাড়িয়ে তুলেছে। বাইরে তাকে নিয়ে মনসার অনুচররা নোংরা খেলায় মেতে উঠেছে। বেণীনন্দন আর করালি চাঁদকে নিজের দলে টানতে চেয়েছে। ব্যর্থ হয়ে বেণী চাঁদের সামাজিক মর্যাদাটুকু ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য অনুচরদের লেলিয়ে দিয়েছে। তাতেও চাঁদকে স্বধর্ম ভ্রষ্ট করা যায়নি। পুত্র লক্ষিন্দর যে মুহূর্তে পিতার পরিচয় উপলব্ধি করে তাকে বীর বলে মেনে নিয়েছে, পুনরায় পাড়ি দেওয়ার অনুরোধ জানিয়েছে, নিজেও পিতার সঙ্গী হতে চেয়েছে, সেই মুহূর্তেই বীর নায়ক চাঁদ তার স্বরূপ খুঁজে পেয়েছেন। পুত্রকে বলেছেন, বীর হবি, আমার যা কিছু আছে সব দিয়া নৌকা গড়ে দিব, যা কিছু সম্পত্তি আছে সব বেচে অর্থ তুলে দিব। এইখানেই চাঁদ মহৎ। চাঁদ যথার্থই বীরের ধর্ম পালন করতে পুত্রকে সমুদ্রে পাঠাতে নৌকা বানিয়েছেন। লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থাও করেছেন। পুত্রের মৃত্যুযজ্ঞে চ্যালেঞ্জ করে লোহার বাসরঘর বানিয়েছেন।
ওঝাদের এনে পাহারায় বসিয়েছেন। নিজে সারা রাত জেগে থাকতে মদ্যপানও করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। লক্ষিন্দরের মৃত্যু ঘটেছে সর্পঘাতেই। এক শ্রদ্ধেয় বীর নায়কের কি করুণ পরিণতি এ নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। যথাসাধ্য চেষ্টা করেও নিজের পতন, বীরের আদর্শ তিনি রক্ষা করতে পারলেন না। তার যন্ত্রণায় দর্শকও যন্ত্রণা কাতর না হয়ে পারেন না। তাই চাঁদ বণিকের পালা অবশ্যই একটা সার্থক ট্র্যাজেডি।